এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমার পেজটিতে অনেকদিন ধরে লাইভ করা হয়নি, তো অনেকদিন ধরে আমার ফেসবুক পেজটিতে লাইভে আসা হয়নি। তো আজকে লাইনে এসেছি। আজকে আমি একটি প্রোগ্রামে এসেছি। তো দেখা, চলুন আপনাদেরকে দিনের বেলায় আমি আসলে প্রোগ্রাম করি না, আমার মনে করেন যে আমার রাস্তায় সমস্যা ডিস্টার্ব হয়। তো চলুন আজকে আমার প্রোগ্রামটা আপনাদের সম্পূর্ণ লাইভে দেখাবো। চলুন সেখানে। ও তাহলে হুজুর আসছিস? না রাই তাকবীর। আরে আপনারা কথা বললেন না, কথা বললেন, আমি লাইভ করতেছি, ফেসবুকে লাইভ করতেছি, তো এই জন্য কথা বললেন না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হুজুর, তাই আমি লাইভ করতেছি। কি বলে? তো চলুন আজকে আপনাদেরকে লাইভের মাধ্যমে আমার পুরো গেমটি শেয়ার করতে বসেন। হ্যাঁ হুজুর, আপনি কিভাবে আপ্যায়ন করতে পারেন? চা খাবেন না কফি খাবেন? চা আসলে আমার একটু খাওয়া পড়ে না। তো আচ্ছা, ওই বলতেছি কি, ওই চানাচুর ব্র্যান্ডের কফিটা আছে কি? থাকলে ওই একটা দিও। আচ্ছা, আমি দেখতেছি। আসসালামু আলাইকুম। যশোর জেলার মদিনাপুর থানা সুনামধন্য এলাকার কর্তৃপক্ষ আয়োজিত আজকের এই বিশাল প্রোগ্রামটি। তো আপনারা কেমন আছেন? তো আপনারা যে যেমনই থাকেন না কেন, আমার এই পাশে ক্যামেরাম্যান আছেন, তো আমার এই চ্যানেলে, আমার এই চ্যানেলে আপনারা কমেন্টের মাধ্যমে জানান, ঠিক আছে? তো আজকে আমি যে বিষয়টি আপনাদের মাঝে আলোচনা করব, মানে প্রধানত তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে সামনে ঈদুল আজহা, সেই বিষয়টি আলোচনা করব। আর হচ্ছে আপনাদেরকে স্মার্ট হওয়ার একটি পদ্ধতি বলে দিব। আর আরেকটি হচ্ছে সুন্দর, মানে আপনারা ভদ্র মেয়ে, তো কিভাবে আপনারা ভদ্র মেয়েদের চিনবেন এবং তাদেরকে পটাবেন। তো প্রথমে আমি যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে স্মার্ট, মানে স্মার্টের মাধ্যমে কিভাবে আপনারা মনে করেন যে মেয়েগুলো পটাবেন। যেমন আমাকে কিন্তু আপনারা ফলো করতে পারেন। তো গতকালকে রাতে একটি মেয়ে আমাকে মেসেজ দিচ্ছে, তো আমি মেসেজ দেখতেছি, আমি মেসেজ সিনই করতে পারতেছি না, ও মেসেজ দিতেই আছে। আমাকে যদি ফলো করেন, আপনারা আমাকে ফলো করলে আপনাদের যে কোনো কারণে, যে কোনো ফেসবুক আইডিতে এমন মনে করেন যে এমন ঘটনা ঘটতে পারে, মানে মেসেজ আপনারা সিনই করতে পারবেন না, তার আগে সে মেয়ে মেসেজ দিতে ও চাচা, তুমি এলাকার মাতব্বার, তাই কি হুজুর নাই সব? এ তো কোরআন হাদিসের কথা ছাড়ি মেয়ে পড়ানোর কথা করছে। তারপরে তোমার মায়ে, তোমার গলাটা মেয়ে আছে, তোমার মেয়ে যদি ভেরি করে নিয়ে যায়, তা বাবা আমার দোষ না। চুপ কর, শুনি বেলা ফি বেশি নেই, বুঝিস না? ফি বেশি তারপর ভালো হুজুর, বুঝিস না এই কথাটা? চুপ করে বলতে দিন। 2 নাম্বার যে কথাটা আমি বলেছিলাম, সেটি হচ্ছে today we talk about ঈদুল আজহা। ও চাচা, ও কি হুজুর দেয় নাই কি সব ইংলিশ করছে, কিছু বোঝা যাচ্ছে না। ওই থাক, ভালো বক্তা বুঝিস না কেন? তো is the language is talking about the ঈদুল আজহার is the গরুর মাংস সাপোর্ট ব্যবহার করতে হবে। is talking about কি হুজুর নেয় কি ইংলিশ করছে, কিছু বোঝা যাচ্ছে না। তুই শুনতে আসি অশ্বর, বুঝলি? বস আমি বাড়ি যা, অত কথা জ্বালাচ্ছি কিছু না। তো ঈদুল আজহা, মানে ঈদুল আজহার দিনকে আপনাদেরকে আসলে যেটা করণীয়, আপনারা সানগ্লাস পরবেন, তারপর আছে এই যে লোপার আছে না, ওই লোপার কিন্তু পাঞ্জাবির সাথে অনেক ভালো লাগে। তো লোপার পরলে আসলে পাঞ্জাবির সাথে অনেক মানায় এবং মেয়েরা ভালো লাগে। আপনি যদি কোনো মেয়েকে দেখে শান্তি পান, আপনার মনের মতো ভালো লাগে, মানে কোনো মেয়েকে যদি দেখে আপনার মনের শান্তি হয়, তাহলে সেটাই ভালো। হুজুর, ঈদের দিন কি পর্দা সহকারে মেয়েরা নাচতে পারবে? হ্যাঁ, অবশ্যই মেয়েরা ঈদের দিন নাচতে পারবে পর্দা সহকারে, কিন্তু নওরা ফাতেহার মতো না, ক্যাটরিনা কাইফের মতো না। হুজুর, নওরা ফাতেহার জানো কি হয়নি? ক্যাটরিনা কাইফের চেনেন কি হয়নি? দড়াকে গেলাম না না, আমি আসলে তো উদাহরণ হিসেবে বলেছি, মানে নওরা ফাতেহার মতো নাচা যাবে না, ক্যাটরিনা কাইফের মতো নাচা যাবে না। আমি তো উদাহরণ হিসেবে বলেছি, পর্দা সহকারে নাচতে পারবে মেয়েরা অবশ্যই, কিন্তু স্বামীর সামনে, ঘরের ভিতরে বুঝতে হবে, না বলতে কিন্তু হবে। বসো। হ্যাঁ, আসলে বাচ্চা মানুষ তো। হ্যাঁ, তুমি বলো, তুমি আসলে কাজটা কেন করো? আমার আম্মু বলি যে আপনাকে যদি একটি চুমু দিয়ে আসতে পারি, তাহলে আমাকে বিরিয়ানি রেন্দে খাওয়াবে। ও আচ্ছা, তাহলে এই জন্য আমাকে চুমু দিলে?
হ্যাঁ আমি চুমু দিয়েছি, আমি খুব এক্সাইটেড আপনাকে একটা চুমু দিতে পারছি, আবার বিরিয়ানিও খেতে পারছি। আমার আম্মু বলেছে বিরিয়ানি রেঁধে খাওয়াবে। তাহলে তোমার আম্মুকে দিয়ে বলবা আমার ফেসবুক পেজে আমার পেজটি ফলো করে রাখতে। হ্যাঁ হ্যাঁ আমি আম্মুকে বলবো না, আপনার সাথে যাতে মেসেজে কথা বলতে পারে। ও তাহলে ভালোই হয়। আর আমার একটা টিকটক হালাল আইডি আছে, টিকটক হালাল, মানে সবার তো আসলে এই আইডি গুলো থাকে না, তো তুমি বলবা আমার আইডিতে একটু ফলো করো। হ্যাঁ আমি বলবো, আমি এলো সার্চ দিয়ে আম্মুকে দেখিয়ে দেবো আপনার টিকটক আইডি। হ্যাঁ সাপোর্ট দিতে বলবো একটু। হ্যাঁ ফলো দিয়ে সাপোর্ট দিয়ে কমেন্ট করে আপনাকে পাশেই থাকবো আপনার। তো আপনারা সবাই দেখবেন এবং দেখে বুঝতেছে না অনেকে, তো আমার একটি টিকটক হালাল মুক্ত টিকটক আইডি আছে। হ্যাঁ তো আমার একটি টিকটক হালাল মুক্ত আইডি আছে। তো আপনারা যে সার্চ করবেন প্রিন্স সাকিব, হুজুর নিকনেমে হুজুর দেওয়া আছে, তো তুমি সার্চ করবা প্রিন্স সাকিব নিকনেমে হুজুর। হ্যাঁ হুজুর আপনার আইডির নামের সাথে আমার কিছু মিল আছে, যেমন আপনার আইডির আগে প্রিন্স আছে, আমার আইডির আগেও রয়েছে প্রিন্স। যেমন আমার আইডির নাম প্রিন্স জাকির আর আপনারটা প্রিন্স ওই যেটা বললেন। ও দেখেছো, আপনারা দেখেছেন, এ কিন্তু আমাকে ফলো করেছে, কারণ তোমার কি ইনবক্সে মেয়েরা লক দেয়? হ্যাঁ আপনার ওই নামের আগের ওটুকু কপি করেছি, তো এজন্য আমার ইনবক্সে একটু মেয়েরা বেশি নক দেয় মনে হয়। দেখেছেন, আমি কিন্তু আপনাদের অনেক আগেই বলেছি, আপনারা আমাকে ফলো করুন এবং আমাকে সাবস্ক্রাইব করুন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে আরো এরকম ভিডিও পেতে চাইলে কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন, আমি চেষ্টা করবো যথাসম্ভব। আচ্ছা তুমি যে আমার মানে ক্যামেরা চলছে, তারপরে এতগুলো লোকের সামনে যে তুমি বললে যে তোমার ইনবক্সে অনেক মেয়েরা নামকে, তুমি সাথে চ্যাট করো, তো এটা যদি তোমার আম্মু কোনোভাবে জেনে ফেলে তোমাকে কিছু বলবে না? না আমার আম্মু বকবে না, আমার আম্মু ওরকম না। ও তাহলে তোমার আম্মু কেমন? আমার আম্মু তো আপনাকে খুব পছন্দ করে। তাহলে তো হয়েই গেল। হুজুর কিছু বললেন নাকি? না মানে ও তুমি এত মানুষের ভিতরে সাহসিকতার মাধ্যমে যে আমাকে প্রশংসাটা জানাইলে, মাইকের ওখানে কথা বললে, তো তোমাকে আমি খালি ফেরতে চাচ্ছি না, মানে ফেরতে মনে চাচ্ছে না, তো তোমাকে আমার পক্ষ থেকে 10 টাকা হাতে দিলাম, সবাইকে সবার মধ্যে দেখাও, একটু দেখা যায়। ঠিক আছে, কত খুশি। তো আপনাদের মাঝে প্রিন্স জাকির তার সুন্দর কণ্ঠে একটি গজল পরিবেশন করে শোনাবে, তো তুমি একটি গজল গাও। হ্যাঁ আসসালামু আলাইকুম। ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর। কি বলছো? কি হলো হুজুর? আরে সব জায়গায় অ্যাড করতে হয় না। আচ্ছা তোমার আর গাওয়া লাগবে না, তুমি একটা কাজ করো, তোমার আম্মুকে বলো সাকিব হুজুরের ইনবক্সে এখনই নক দিতে। হ্যাঁ হুজুর আমি এখনই গিয়ে বলছি আমার আম্মুকে, আমি চলে যাচ্ছি। আচ্ছা এই এখনই দিয়ে কিন্তু। হ্যাঁ তো কার কার ভালো লেগেছে আজকে আমার এই বয়ানটি, সবাই আমাকে আমার পেজের কমেন্টে সবাই একটু দিয়ে নাড়াচাড়া দেন, আর সবাই একটু বেশি বেশি করে কমেন্ট লিখবেন, কারণ এটা করলে আমার আসছে পেজের রিস্ক আর একটু বেড়ে যায়। তো আপনারা জানেন, আপনারা ইতিমধ্যে জানেন যে আমার আসতে গিয়ে অলরেডি 30 থেকে 40,000 টাকা খরচ হয়। তো আপনারা আমি আপনাদেরকে বলা লাগে না, আমার আসলে হাদিয়াটা আসলে একটু বেশি, কিন্তু খুব বেশি না, ওই লাখখানি, আসলে এটা বলা লাগে না, আপনারা দিবেন আমি জানি। হ্যাঁ তো এটি শেষ একটি কথা বলে যাই, তো যারা এখনো আমার পেজটি ফলো করেননি তারা এখন দ্রুত ফলো করে রাখুন। আর দেখছেন এই যে প্রিন্স জাকিরের মা, সে কিন্তু এখনই আমাকে ইনবক্সে নক দিল, অলরেডি দিয়া শুরু করে, মনে হয় মোবাইলটা কাঁপছে। তো আপনারা যদি এরকম চান, যদি এরকম ইনবক্সে নক দিতে চান, তাহলে যশোর পোলাপান চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই চ্যানেলে আমার নতুন নতুন ভিডিও পাবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য মানে আপনারা অপেক্ষা করবেন, এবং চ্যানেলে ভিডিওর ভিতরে বেশি বেশি কমেন্ট করবেন। হ্যাঁ আর দেখি তো আপনারা আমার কথা বলার মধ্যে কে সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়ে রেখেছেন আমার পেজটিতে। হ্যাঁ কেউ ফলো দেননি? আচ্ছা যে একটি করে ফলো এবং একটি করে সাবস্ক্রাইব করবেন তার জন্য আলাদা কিছু হাদিয়া আমি দিই। হ্যাঁ হাত নামান, আপনারা হাত নামান। দেখছেন শুধু দর্শক, তারা কিন্তু আসলে আমার টাকাকে ভালো, মানে তাদের টাকা দেওয়া লাগে না। তো যারা এখন এরকম ভিডিও পেতে চান তারা যশোর পোলাপান চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং তাদের জন্য আমি কিছু হাদিয়া দিতে চাচ্ছি। আর একটি কথা না বললে নয়, আমাকে ফলো করলে আজ প্রিন্স জাকারির মা কিন্তু আমার ইনবক্সে নক দিবে না, দিবে আপনার ইনবক্সে। তো ধন্যবাদ, আজকে ভিডিওটা এখানেই শেষ।